প্রথম ধরনের একটু আরেকটু দেখান যে প্রথম ধরনের এগুলো তো এড়িয়ে গিয়েছিল, মানে আপনি প্রথম ধরা এই যে এড়িয়ে গেছিল এগুলো দেখা যাচ্ছে যে মোটা গুলো প্রথম ধরনের। হ্যাঁ হ্যাঁ মোটা প্রথম ধরনের। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম ধরনের গুলো কিন্তু রয়ে গেছে, যেগুলো মোটা হয়ে গিয়েছে এগুলো তোলা হয়নি। আর এই যে দ্বিতীয় ধরাটা দেখতে পাচ্ছেন যে আসলে দ্বিতীয় ধরা, চাচা বলেন যে দ্বিতীয় ধরার সম্পর্কে একটু বলেন। হ্যাঁ, এই যে দ্বিতীয় ধরা এটা খুবই সুন্দর ধরেছে এবং এটা পরিচর্যা সেরকম নেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে যে ওই একটু দেখে শুনে যাওয়া ফলটা কেমন কিছু লাগছে কিনা, কি হচ্ছে। এই যে ফুলগুলো সম্পর্কে বলেন, এটা কি তৃতীয় ধরন? হ্যাঁ, এই ফুলগুলো দেখা যাচ্ছে এগুলো যখন ভেঙে নেব তখন এই তৃতীয় ধরা, যেমন দেখা যাচ্ছে এই ডুগা আসছে, ফুল আসছে, এইটা তখন ধরবে। এটা এই ফুল যে হয়েছে এ আর কয়দিন পর থেকে শুরু হয়ে যাবে, তখন ওইটা আসবে তৃতীয় ধরা। এবং তৃতীয় ধরা যখনই আসবে তখনই ওইটা আবার একটু সময় নেবে বেশি। এ একবারে উপর থেকে মাটিতে ঝুলে পড়েছে। আসসালামু আলাইকুম। কোনো কমেন্ট নাই, কোনো কথা না, সেটা হচ্ছে সামনে দেখতেই পাচ্ছেন, এর আগেও ভিডিও দিয়েছি, তো আপনারাই চিনে নিন। তিনি কিন্তু বাংলাদেশে এখন এই নজিনা চাষ করে ব্যাপক আকারে সাড়া ফেলেছে। চাচা কি বলেন? হ্যাঁ, সেটা ফেলেছে। তো আমরা এই নজিনা চাষ সম্পর্কে আজকে এলাম এই জন্য, সেটা হচ্ছে যে প্রথম ধরন ছিল আমাদের ভিডিওতে বলা ছিল যে এটি 12 মাসি। তো 12 মাসি কীভাবে 12 মাসি সেটা প্রসেস আমরা দেখাবো। যে প্রথম ধরন ধরতে ধরতে দ্বিতীয় ধরন, আবার দ্বিতীয় ধরন বেচতে বেচতে আবার তৃতীয় ধরনে এসে আছে যে এসেছে। তো সেই প্রথম ধরনে কি পরিমাণ মুনাফা আসলো, দ্বিতীয় ধরনে কি ধরনের বেচা বিক্রি হতে পারে, এবং তৃতীয় ধরনের পরিচর্যাটা নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন আমরা আমার চাচার সাথে কথা বলি। আর চাচা সম্পর্কে তো আপনারা জানেন, আমরা কথা বলছি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা সংক্রহদা গ্রাম থেকে। তো চলুন আমরা চাচার সাথে একটু বিস্তারিত জেনে নিই। চাচা প্রথমে পরিচয়টা একটু দেবেন আবারও। আমি মোহাম্মদ বিপ্লব হোসেন, গ্রাম সংক্রহদা, উপজেলা মহেশপুর, জেলা ঝিনাইদহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা এই যে নজিনা চাষ বাংলাদেশে আপনি এটা সাড়া ফেলেছেন, আর এক নামে সবাই চেনে যে নজিনা বিপ্লব। নজিনা বিপ্লব। আর মানুষের কি পরিমাণ সাড়া পাচ্ছেন এটা একটু বলেন এক ইয়েতে। মানুষের সাড়া পাচ্ছি, অনেক জায়গা থেকে ফোন আসছে যে ভাই আপনি নজনা চাষ করেছেন, নজনা চাষ, এবং এটা কিভাবে আসলে। তো আমি তখন বললাম যে এক ভাইয়ের কাছ থেকে নিয়ে আমাদের এইভাবে হয়ে গিয়েছে। এখন আমার সাথেও আর দুইজন নিয়ে আসছিল আমার বন্ধু, কিন্তু তিনাদের ধরিনি। তার মানে আমার ধরেছে, তাদের ধরিনি। এর কারণটা আমিও তো বুঝিয়ে বলতে পারছি না, তবে জাতে ভিন্ন ছিল। সেটা হচ্ছে আমার বলেছিল যে ভাই আপনার হচ্ছে 3 স্টার জাত, এবং তিনারা নিয়েছিল অন্য জায়গা থেকে, সেটা ওডিসি 3 অথবা ওডিসি 5 নামে বলছিল আর কি। সুপ্রিয় দর্শক, কিন্তু সেগুলো আমি ধরিনি। চাচাকে থামিয়ে আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু অনেকগুলো জাত নিয়ে কিন্তু এখন একটু আলোচনা হচ্ছে। তো এই সব আলোচনার ঊর্ধ্বে রয়েছে নজিনা 3। কিন্তু সুপ্রিয় দর্শক, এখানে যে কথাটা না বললে নয়, আমার চাচা আজকে যার জন্য আমাদেরকে আবার তলব করেছে, যেহেতু আমার চাচা আমার একটি বাড়ি পাশেই, তো তিনি আমারে বললো যে আচ্ছা যে খোকা ভাইপো চলো আমরা আর একটা ভিডিও করি। তা বললাম যে চাচা কেন? চাচা বললো যে এরকম আমার দর্শক ভাইরা যারা ফোন দিচ্ছে তারা বিভিন্নভাবে বিভিন্ন নামের কথা বলছে। নাম বলছে জানো আপনার সাথে একটু বলেন। নাম বলছে ওডিসি 3, ওডিসি 5, এবং এটা নাকি এর থেকে ভালো মানের। এবং হচ্ছে আরেকটা বিষয় বলছে, সেটা বলছে যে এটা হচ্ছে ওর থেকে মোটা, তবে ওটা বাজারজাতকরণে একটু সমস্যা, মানে চাহিদা কম। আর এই 3 স্টার এটা চাহিদা বেশি, কারণ এটা হচ্ছে চিকন। সুপ্রিয় দর্শক, চাচা কিন্তু বললো যে 3 স্টার আর এই যে ওডিসি 4, ওডিসি 5, তারপরে আরো কিছু অনেকগুলো জাত রয়েছে, এই জাতগুলোই কিন্তু দর্শক ভাইরা বারবার প্রশ্ন করছে। আর দর্শক বন্ধুরা আরেকটি প্রশ্ন করছে, সেটা বলবেন যে আমরা গত পর্বের ভিডিওতে দেখাইছিলাম নাকি একটি গাছের উপরে। তো হ্যাঁ, এটা সম্পূর্ণই ভুল ধারণা। সেটা হচ্ছে এই যে ওই একই ধরনের আমার প্রায় গাছে ধরে গিয়েছে,
যার কারণে একটা গাছ দেখিয়েই মনে হচ্ছে যেন সব গাছে হ্যাঁ একই গাছ দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা এবং এখন তো সেই ধরনের কোনো কিছুই আপনারা আজকে হয়তো ভুল ভেঙে যাবে যে আজকে প্রত্যেকটা গাছই আমি দেখাতে পারবো হ্যাঁ, আপনি বা একটু- হচ্ছে বলবো। আচ্ছা আচ্ছা এই দেখেন আমার দ্বিতীয় ধরার যে নজনেগুলো এসেছে। আচ্ছা আচ্ছা এই। আচ্ছা চাচা আমার এই বলবেন যে প্রথম ধরনের করা কিছু কথা বলবেন যে প্রথম ধরন তো আমরা দেখলাম যে প্রথম হ্যাঁ। ধরনের আছে যে বেচা বিক্রি হয়েছে, বেচা বিক্রি হয়ে তা গেছে। প্রথম ধরনের বেচা বিক্রিটা কেমন হয়েছে? প্রথম ধরনের বেচা বিক্রিটা হয়েছে 65 টাকা এবং কত হচ্ছে বিক্রি হয়েছে? হাইয়েস্ট 65 টাকা 65। এবং হচ্ছে আচ্ছা, সেই সময় সুপ্রিয় দর্শক আরেকটু থামাই যে 65 যখন হয়েছিল হ্যাঁ। তখন কিন্তু আমাদের দেশির যে বাড়ির আঙিনা যে গাছগুলো নজনা। যে সজিনা আছে, হ্যাঁ। তারপরে আমরা একটু খাড়া বলে থাকি, হ্যাঁ। ওই যে দেশি ওই দেশিগুলো আর কি, দেশি নজনা সজনা বলে আর কি। হ্যাঁ দেশি যে ওইগুলো কিন্তু ছিল তখন হ্যাঁ, বাড়ির ওইগুলো আঙিনায় ছিল সবার। বাড়ির আঙিনায় ছিল। তারপরেও আপনি বেচেছেন 65 টাকা। 65 টাকা। আচ্ছা প্রথম ধরনে কত প্রথম টাকার ধরন। বিক্রি হয়েছে? ওই সময় 70,000 টাকার বিক্রি হয়েছে। 70,000। হ্যাঁ। আচ্ছা ওই ধরন ধরতে ধরতে আবার তো দেখছি আবার সেই একই হ্যাঁ, গাছ। সেটা ভাঙা হয়ে গেছে এবং আছে দ্বিতীয় ধরা এই। আচ্ছা কতদিন পর হারভেস্ট করা যায় এটা? এটা মাসখানিক লাগে না। মাসখানেক লাগে না, জালিটা এসে গেলে দেখা যাচ্ছে যে 1-20 দিনই আশা করা যায় আশা করা যায় মালটা 70,000 বাজারে নেওয়ার মতো হয়ে যাবে। আচ্ছা 70,000 প্রথম ধরনে। জি। আচ্ছা পরবর্তী এই যে দ্বিতীয় ধরনে কেমন আশা করছেন? দ্বিতীয় ধারায় আশা করছি এটা আগে যদি আপনার হচ্ছে গাছে যদি 1 মণ আসতো, জি এখন যদি আধা মণও হয় কি 30 কেজি, তার থেকে দ্বিগুণ টাকা। আচ্ছা, কারণ কেন? এখন আপনার হচ্ছে ঢাকায় যে মাল নেবে আর কি, আড়ত থেকে ফোন দিয়েছিল, আচ্ছা আচ্ছা সে মালের কথা বলছে যে ভাই 1 কেজি হোক আর 2 মণ হোক, 5 মণ 10 মণ যাই হোক, আচ্ছা আচ্ছা আমার এখানে দিন। বর্তমান বাজারে আপনার আমরা 150 টাকা কেজি দরে হয়তো দিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা 150 টাকা হ্যাঁ, বলা হয়। আর আমাদের বর্তমানে এইসব যা আছে এই পার্শ্ববর্তী বাজার, জি। এরা 70 টাকা দরে বলছে, কিন্তু আমরা আশা করি যে ওই ঢাকাতেই দেবো এরকম আর কি আচ্ছা, মন্তব্য আচ্ছা, করা হয়েছে। মন্তব্য করছেন। আচ্ছা যেখানে মুনাফা বেশি আমরা সেখানেই বেশি সেখানেই দিতে হবে। যে সুপ্রিয় দর্শক কৃষক কিন্তু সবসময় অবহেলিত হয়, তো আমরা যেখানে আছে দাম বেশি হয় আমরা সেখানেই বাজারজাতটা করব। আর চাচা নিয়ে আমরা এই বাগানটি একটু আপনাদের ঘুরে দেখাবো, আর কোন কোন গাছে কি পরিমাণ আর কোন পর্যায়ে রয়েছে আমরা প্রথম ধরনের কিছু ডাটা থাকবে সেগুলো দেখাবো, দ্বিতীয় ধরনেরগুলো চাচা দেখাবে, এবং যে ফুল ফল রয়েছে এটা সম্পর্কেও দেখাবে। আচ্ছা ওই যে একটি কথা বলছিলেন যে আছে যে এই যে এর যে সার ব্যবস্থাপনাটা একটা হ্যাঁ, কথা সার। বলছিলেন, সারে সার ব্যবস্থাপনাটা কেমন এর? সার ব্যবস্থাপনা এটা হচ্ছে গোবরই ব্যবহার করতে হবে প্রত্যেক সময়। আচ্ছা আচ্ছা গোবর দেখা যাচ্ছে যেখানে দিতে পারছি না সংকট, জি, সেই ক্ষেত্রে জৈবটা দেওয়া যায়। জৈব দেওয়া যায়। হ্যাঁ, আচ্ছা আর তাছাড়া এমনি দেখা যাচ্ছে যে গাছে নিয়মিত বলতে গাছে পাতা জোর হয়ে গেছে কি, ফুল একটু বেশি আসছে কি, ফল লম্বা হচ্ছে না জি, এবং কালারে খারাপ, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যামিস্টার ড্রপ 16 লিটারে 1 চামচই যথেষ্ট আচ্ছা আচ্ছা দিলে। আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক, চাচা আপনাকে বলছি যে চলুন আমরা দর্শকের উদ্দেশ্যে দর্শকদের যে ভুল ভ্রান্তিগুলো রয়েছে যে একটি গাছে আমরা একটি গাছে রয়েছি, তো বারবার। সুপ্রিয় দর্শক তো চলুন আমরা পুরো বাগানটি একটু চাচার সাথে করে নিয়ে ঘুরে একটু দেখি। আচ্ছা, তা চলুন আমরা এদিক থেকে শুরু করি। এই যে আমার হচ্ছে প্রথম ধারা কিছু এড়িয়ে গিয়েছিল, যেহেতু সবাই তো আর একরকম ভাঙতে পারে না। এটা হচ্ছে প্রথম ধারা, দেখা যাচ্ছে যে মোটা হয়ে গেছে, এবং হচ্ছে দ্বিতীয় ধারা এই যে চলে এসছে এইগুলো। এই দেখেন এই একটা গাছ, আবার হচ্ছে এই পাশে একটা গাছ এবং এই একটা গাছ, এটা খুবই সুন্দর হয়েছে আর ভাঙার মতো হয়ে গেছে অনেকগুলো। এই যে এই একটা গাছ প্রথম ধরনের একটু আরেকটু দেখান যে প্রথম ধরনের ওগুলো তো এড়িয়ে গিয়েছিল, মানে আপনি প্রথম ধারা এই যে এড়িয়ে গেছিল, এগুলো দেখা যাচ্ছে যে মোটা মোটা গুলো প্রথম ধরনের। হ্যাঁ হ্যাঁ, মোটা মোটা প্রথম সুপ্রিয় ধরনের। দর্শক আপনারা এই। দেখতে পাচ্ছেন যে প্রথম ধরনের গুলো কিন্তু রয়ে গেছে, যেগুলো মোটা হয়ে গিয়েছে এগুলো তো, তোলা হয়নি। আর এই যে দ্বিতীয় ধরাটা দেখতে পাচ্ছেন যে আসলে দ্বিতীয় ধরা, চাচা বলেন যে দ্বিতীয় ধরার সম্পর্কে একটু বলেন। হ্যাঁ, এই যে দ্বিতীয় ধারা এটা খুবই সুন্দর ধরেছে এবং এটা পরিচর্যা সেরকম নেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে যে
ওই একটু দেখে শুনে যাওয়া, ফলটা কেমন, কিছু লাগছে কিনা, আচ্ছা, কি হচ্ছে। এই যে ফুলগুলো সম্পর্কে বলেন, এটা কি তৃতীয় ধরন? হ্যাঁ, এই ফুলগুলো দেখা যাচ্ছে এগুলো যখন ভেঙে নেব আচ্ছা, তখন এই তৃতীয়া ধরা, যেমন দেখা যাচ্ছে এই ডুগা আসছে, ফুল আসছে, এইটা তখন ধরবে। এটা এই ফুল যে হয়েছে এ আর কয়দিন পর থেকে শুরু হয়ে যাবে, তখন ওইটা আসবে তৃতীয়া ধরা। এবং তৃতীয়া ধরা যখনই আসবে তখনই ওইটা আবার একটু সময় নেবে বেশি। আচ্ছা, এই যে আমরা উপরে দেখতে পাচ্ছি, হ্যাঁ, প্রথম ধরার সাথে আর একটু ফুল ফল কিন্তু সুপ্রিয় দর্শক, চাচা একটু দাঁড়ান, একটু এখান থেকে দেখাই দর্শকদের, আমার একটু নিকটে আসে। উপরে যে হ্যাঁ, এই ফুল যে আসছে দেখতে আবার। পাচ্ছেন যে উপরে কিন্তু ওই যে প্রথমের যেগুলো রয়েছে ওগুলো ভাঙা হয়নি, তারপরে ফুল এসছে, তারপরে আবার এই যে এইগুলো হচ্ছে যে আবার আপনার হচ্ছে দ্বিতীয় যে ধরা এগুলো। দ্বিতীয় ধরা এটা। আর এই যে আমরা এই পাশেও তো আর একটা গাছে দেখতে পাচ্ছি যে একটা হ্যাঁ, অবস্থা। একই অবস্থা। মানে আচ্ছা, এটা কি দ্বিতীয় ধরন বলে কি একটু কম আছে নাকি সেই ধরনের মতোই আছে? দ্বিতীয় ধরা একটু কম আছে, তবে একটু কম থাকলেও বাজার খুবই বেশি, যার কারণে কম বইলে তখন মনে হবে না। আচ্ছা, এই যে একটা, আচ্ছা আমরা আপনার পেছনেও তো দেখতে পাচ্ছেন। হ্যাঁ, পেছনে হ্যাঁ, তো দেখেন, সব গাছে একই রকম, এই যে তার মানে এই যে পেছনে এই যে উপরে যেগুলো রয়েছে দেখতে পাচ্ছি, হ্যাঁ, এগুলো হচ্ছে যে প্রথম ধরনের সেইগুলো, তাই না? হ্যাঁ, ওই দু একটা রয়েছে এই ওই প্রথম ধরনের, প্রথম ধরা। একটু উল্লেখ করে বলতেন যে প্রথম ধরনের সেইগুলো। প্রথম ধরা এই যে এইখানে তিনটে রয়ে গিয়েছে আচ্ছা, এই, আচ্ছা, আর দ্বিতীয় ধরা এই। আচ্ছা, তো দেখা যাচ্ছে আর যে ফুল ফল সম্পর্কে আবার একটু বলে দেখান যে ফুল ফল, প্রত্যেকটা গাছে কিন্তু ফুল ফল রয়েছে। ফুল এই দেখেন, এই ফুলটা এখনো ন্যূনতম যে ডুগা আসছে এখান থেকে যে শুরু হচ্ছে এবং এই যে মুকুল এসেছে এটাইও ধরবে, যত ডুগা ছাড়ছে ততই যেন ধরে চলেছে। তো আমি তো প্রথম চাষ করছি, এই সম্বন্ধে ততটা অভিজ্ঞতা এখনো হয়ে পারেনি। তো আমার যা ধারণা হচ্ছে যে মনে হচ্ছে যেন এ মনে হয় আর বছরে ছাড়াবে না, আচ্ছা, ফুল ফলে এটাই যাচ্ছে, এটাই যাচ্ছে। আচ্ছা, একটু আপনার সামনের গাছটা দেখান। আচ্ছা, এই দেখেন এই যে কি ধরা ধরেছে। আসেন হচ্ছে যে গাছের নিচ থেকে এটা একটু সামনে দেখান। আর মনে হচ্ছে যেন ফলটা যদি এখনই সবগুলো বেচতে পারতাম, টাকা আরও দ্বিগুণ টাকা আসতো বর্তমান যে বাজার। আচ্ছা, এই নাম সম্পর্কে আরেকটু বলেন, এটা কি জাত? এটা হচ্ছে ইন্ডিয়া 3 স্টার। 3 স্টার। হ্যাঁ। আর দর্শক, আর যেটা বাংলাদেশে যে চাষগুলো রয়েছে যে বিভ্রান্তিগুলো ছড়াচ্ছে, এইগুলো হচ্ছে ওডিসি 4, 3 5 ওডিসি, এই ধরনের। এই যে যেমন এসেছে এবং হচ্ছে তেমন ফুল ডোগা এইগুলো দেখান আরো, এই দেখেন বলেন যে এই দর্শকের উদ্দেশ্যে কিন্তু আমরা প্রত্যেকটি গাছ দেখানোর চেষ্টা করছি। এইগুলো সব, এটা বাদ দিন। গাছের, হ্যাঁ, এই। গাছের নিচ দিয়ে একটু দেখান, একটু যান। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু প্রত্যেকটাই গাছ দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে দ্বিতীয় ধরা। তাছাড়া হ্যাঁ। একটু বলেন যে দর্শকদের, আপনি বারবার উল্লেখ করেন প্রত্যেকটা গাছে যাবেন, এইটার গাছে তো আপনি দেখছি তোলেননি, এটা তোলেননি কেন? এটা তো সব মোটা হয়ে গিয়েছে। এটা মোটা হয়ে গেছে, আমি বাগানে বেশ কিছুদিন আসতে পারিনি, আচ্ছা, না আসার দরুন এটা ভাঙতে পারিনি। এই না ভাঙায় এগুলো এমন হয়ে গেছে, এই যে এগুলো ফুল ফলে ভরে আছে এবং গাছও সতেজ রয়েছে, এত সুন্দর চেহারা গাছের। এই গাছটা একটু দেখান। এই যে এই গাছ ফুল ফলে সব আছে, এই দেখেন। আর এই মোটা যেগুলো হয়েছে, মোটাগুলো খেতে এত সুস্বাদু, মোটাগুলোই বীজ এখনও নরম এবং হচ্ছে খেতে বেশ খুব টেস্টি, মাংস বেশি এবং আঁশও নরম। এবং এই যে গাছ, এই দেখেন, হয়তো মনে করবেন একটাই দেখাচ্ছে, সেটা হচ্ছে এই মেশিন চলছে, এই পেঁপের ভুঁই এইভাবে। এই যে এইটা এদিকে আসেন, এদিকে আসেন। দেখান। এটা দেখাই যাচ্ছে, নতুন করে আর ধরে কি দেখাবো, এই আর কি। এই যে
তো দেখতে আর কি আমি আর বলে বোঝাতে পারবো না যে জিনিসটা আমার যে কি অনুভূতি হচ্ছে একটা। আর দর্শকদের আরো বলেন যে আরো গাছ দেখাতে হবে কিনা, আরো দেখান, চলেন আরো দেখাই, দর্শকদের আরো দেখাবো, চলেন। এখন যদি মনে করো যে হচ্ছে সব দেখাতে হবে, তাতে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কারণ সবই প্রায় 19-20। আচ্ছা আচ্ছা এই দেখেন, আচ্ছা, ওই গাছটা আরো দেখানো, যে ফুল সহ। ফুল ফল থেকেও যে উঠাইছি, উঠানোর পরেও যে গাছ একটু নর্মাল হবে তা হয়নি। এত সুন্দর গাছ, সতেজতা এবং চেহারা। এগুলো দ্বিতীয় ধরন। হ্যাঁ, দ্বিতীয় ধারা এইগুলো, এই যে ওটা ওই ফলটা চারাবেলায় একটু আঘাতপ্রাপ্ত হয়ে মানে আর একটা ফলে বেঁধে যে ফলটা কুকড়ে গিয়েছে, ধরেন আপনাদের ভিতর থেকে এটা একটু দেখা- জড়িয়ে গিয়েছে, যার কারণে বেশি লম্বা হতে পারেনি। আচ্ছা ঠিক আছে, চলেন। হ্যাঁ। সুপ্রিয় দর্শক, ভিডিও একটু লং হবে, আপনারা এই দেখেন, দেখছেন এটা কিন্তু সেই একই সাইজ, একই আছে, সাইজ একই আসছে, তাই না? 26-30 ইঞ্চি, 26 ইঞ্চি। আমরা তো দেখতে পাচ্ছি এই দেখেন গাছে একই। যে ফুল এবং ফলও কম না। দেখছেন যে ফুল সবগুলোই কিন্তু ফুল ফলে ভরে আছে, দেখতে পাচ্ছেন যে এই যে ফুল। এই দেখেন, এই সাইডে পটলের ফুল, না হলে আবার বলবেন যে ভাইরা একটা গাছ দেখিয়েই যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এই যে সাইডে এই এটা, এই পটলটা আবার হচ্ছে মারা গেছে, যেহেতু 2 দিকের পটল আছে। আচ্ছা আচ্ছা, কোন গাছ দিয়ে কোন গাছ দেখাবো, হ্যাঁ। এই যে ফুল, এটাই হচ্ছে বিষয়, এই যে ফুল, এই যে এই কোন গাছ থেকে কোন গাছ দেখাবো এটা মনে হচ্ছে তখনই, যখনই একটা গাছ দেখে অপর গাছটা একই রকম লাগছে, তখন মনে হচ্ছে গাছ একটাই। এটা ধরে নিয়ে এটা গাছটা এটা গাছটা ভেঙে গেল, পরে আবার এই ডুগা আসছে, এই ডুগায় ফুল চলে এসেছে। আচ্ছা আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ফুল আসছে, দেখি দ্বিতীয় ধরায়। এই যে আমরা এখন এই দেখেন যে এই পাশের পটল কিন্তু বেঁচে আছে, গাছ দেখেন। আচ্ছা এইদিকে যে একটা পটল বই। হ্যাঁ, এইবার দেখেন যে কোনো গাছের থেকে কম না, প্রায় গাছ সেম ফুলে এবং ফলে। নজিনা, এই যে আপনার পেছনে 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 একটা গাছ, পেছনে সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে মনে হচ্ছে এক পাজা, এত ধরা ধরেছে এটাই। আচ্ছা চাচা, ওখানে এটা এই গাছটায় মানে প্রথম অবস্থায় এরকমই ধরেছিল, আবার দ্বিতীয় অবস্থায় এই একই, এত ধরা ধরেছে। চাচা আমি একটু আছে যে লোকজন দেখি, দর্শক বন্ধুরা আপনাদের সাথে একটু দেখুন। হ্যাঁ, এ একবারে উপর থেকে মাটিতে ঝুলে পড়েছে। এমনি এমনি তো দেখা, এমনি এমনি দেখা। আর আর কোনো গাছ? আর কি বলবো, এখন আপনারাই দেখেন। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে গাছ এত ছোট যে আসলে দাঁড়িয়ে কথা বলার পরিস্থিতি নেই, আর যে আমাদের দুই বাপর আমরা বসেই কথা বলছি। তো চাচা, দর্শকদের তো আপনি প্রত্যেকটা গাছ দেখালেন, যারা প্রত্যেকটা গাছই দেখিয়েছি। প্রত্যেকটা গাছ দেখানো না হলেও এখানে যে কটা গাছ আছে তার অর্ধেক গাছ পিরাই দেখাতে পেরেছে। হ্যাঁ, তো সুপ্রিয় দর্শক, চাচা কিন্তু আপনাদের অনুরোধে কিন্তু ওই গাছগুলো দেখালে, কারণ তিনি বলছিলেন বা আমাদেরও কমেন্টে আসছিল যে যারা দর্শক ভাইরা যারা আছে ওনারা বলছে যে একটি গাছ কেন দেখাচ্ছে। আসলে একটি গাছ না, প্রত্যেকটা গাছেই যদি এত ধরন আসে তাহলে মানে আপনারা বুঝতে পারবেন না যে কোন গাছে কেমন ধরন। আর এটা কিন্তু দ্বিতীয় ধরা। তা চাচা আপনাকে কি আর বলবো, যে আপনি তো এই যে
নজিনা চাষ করে এখন তো বাংলাদেশে বিপ্লব নজিনা চাষি হয়ে গিয়েছেন, যে একটা সাড়া ফেলেছেন যে এই চাষি কিন্তু সবাই সফল হতে পারেনি। না না না, হতে পারেনি কি কারণ? একটাই কারণ, সেটা হচ্ছে বীজের কারণ। বীজের কারণ। বীজ আপনার যে কোনো বীজ হলেই হবে না। না না। আচ্ছা, আপনি কি প্রসেস নিচ্ছেন ভবিষ্যতে মানে চারা তৈরির, সেটা বলেন। চারা তৈরির বিষয়টা, আমি যে মাধ্যম দিয়ে চারা লাগাইছিলাম ঠিক একই নিয়মে আমি চারাটা সবাইকে দেব বলেছি। আচ্ছা, আর আমি চারাটা পাবো, দিয়ে আমি সবাইকে দেব। আচ্ছা, ওইভাবে দেবেন? হ্যাঁ। আর নিজে, তবে আমি যতটুকু, যে আমার যেভাবে কথা বলছিল গ্যারান্টি সহকারে 100% নিশ্চয়তা দিয়েছিল, আমিও ঠিক সেইভাবে, আমার একটা বুক বলা আছে যে আমার যেমন হয়েছে আমার থেকে ভালো ছাড়া কমা হবে না। কারণ ইতিপূর্বে 1 বছর আগে যে প্রযুক্তি ছিল তার থেকে বর্তমান প্রযুক্তি আরো কঠোর। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আচ্ছা আচ্ছা। নিজে চারা তৈরির কোনো করছেন? না, ওই ধরনের তেমন কোনো পরিকল্পনা হয়নি। এই কারণেই, যেহেতু বীজটা নিয়ে আসলে আমি হয়তো চারাটা দেব। আচ্ছা, এখন বীজটা সঠিকভাবে আমি পাই, তারপরে চারাটা দিয়ে সবাইকে তখন চারাটাই দেব, এবং যে বীজ চাইবে বীজও দেওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর দর্শক ভাইদের উদ্দেশ্য যাদের বলছি, আমার চাচা একটা যে পরিকল্পনা করছে, সেটা হচ্ছে যে তিনি নিজের গাছেই আছে যে কিছু বীজ রাখছেন। নিজের গাছে কি আমি বীজ রাখিনি, তো যেগুলো এড়িয়ে গিয়েছিল আর কি, সেগুলো আছে। তো অনেক জায়গা থেকে শুনেছি যে হাইব্রিড জাতীয়, সেটা আমাদের ভিতরে প্রমাণিত যে মিষ্টি কুমড়া, ভুট্টা, ধান, এই ধরনের ফসলে আর কি হাইব্রিড বীজ অফিস থেকে নেওয়া ছাড়া ওই ধরনের ফলন হয় না, যেটা অফিস থেকে নিয়ে এসে যে ফলন পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, এটাও ঠিক একই ধরনেরই, এটাও হাইব্রিড। তো আমি যেখান থেকে বীজ নিয়ে চারাটা বানিয়ে লাগাইছি, ঠিক সেইভাবেই আমাকে চারাটা তৈরি করতে হবে বা সবাইকে দিতে হবে। আচ্ছা আচ্ছা। সুপ্রিয় দর্শক, আপনাদের সুবিধার্থে আবার এই ভিডিওটা করলাম, যে সেকেন্ড ধরা। আমরা আশা রাখছি, মানে দ্বিতীয় ধরা আমরা আশা রাখছি, আমরা তৃতীয় ধরার ভিডিওটাও আছে যে ইনশাআল্লাহ আপনাদের সম্পূর্ণ করব। যে আসলে পরপর আমরা এর আগের ভিডিওটা দিচ্ছিলাম 1 মাস আগে প্রায়, আর আমরা পরে আবার 1 মাস পরে, মানে সেটা হারভেস্ট হয়ে গিয়েছে। এবং এই যে ফুল ফলগুলো আমরা যা দেখালাম, সেটা আবার কিন্তু তৃতীয় ধরা, আমরা সেই ফুল ফলের তৃতীয় ধরাটা আপনাদের সামনে উপস্থাপন করব। তো চাচা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার সময় দেওয়ার জন্য। আচ্ছা। আর সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।